আজও কেন মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে প্রতি সন্ধ্যায় হাউসফুল হয় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে? এই কাল্ট রোমান্টিক ছবিটি ৩০ বছর পরেও কিভাবে ভারতের ভালোবাসার প্রতীক হয়ে রয়েছে? শাহরুখ ও কাজল তাদের ম্যাজিক রসায়নের রহস্যই বা কী বললেন তারা? জানুন শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে। ১৯৯৫ সালের ২০শে অক্টোবর মুক্তি পেয়েছিল আদিত্য চোপড়ার দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ৩ দশক পরেও এই ছবিটি ভারতের সবচেয়ে প্রিয় রোমান্টিক চলচ্চিত্র হিসেবে নিজের রাজত্ব বজায় রেখেছে। সম্প্রতি ৩০ বছর পূর্তি উপলক্ষে এই চলচ্চিত্রের দুই তারকা শাহরুখ খান এবং কাজল ছবির অভূতপূর্ব সাংস্কৃতিক প্রভাব নিয়ে কথা বলেছেন। ছবিতে রাজ ও সিমরানের চরিত্রে শাহরুখ এবং কাজলের অভিনয় ভারতীয় সিনেমায় ভালোবাসার এক নতুন সংজ্ঞা তৈরি করেছিল, যা বিশ্বব্যাপী দক্ষিণ এশীয়দের মধ্যে আজও এক পপ সংস্কৃতি আইকন। এই ছবির সাফল্য নিয়ে শাহরুখ খান বলেছেন, আমার মনে হয় না যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুক্তির পর ৩০ বছর পেরিয়ে গেছে। রাজের ভূমিকায় অভিনয় করে সারা বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। অনেকেই বলেন এই ছবি দেখে তাদের প্রেম হয়েছে বা বিয়ে হয়েছে। শাহরুখ এই সাফল্যের কারণ হিসেবে যশ চোপড়ার আশীর্বাদ এবং ছবিটি তৈরি করার সময় সবার বিশুদ্ধ মনকে কৃতিত্ব দেন। অন্যদিকে সিমরানের চরিত্রে অভিনয় করা কাজল এই মাইলস্টোনকে পরাবাস্তব, সুররিয়াল বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমার কাছে সিমরান এমন একটি অধ্যায় যা শেষ হতে অস্বীকার করে। সে দেশের লক্ষ লক্ষ মেয়েকে তুলে ধরে, যারা একদিকে ঐতিহ্য ধারণ করে আবার অন্যদিকে স্বাধীনতার জন্য হাত বাড়ায়। এজন্যই সে আজও প্রাসঙ্গিক। কাজল তাদের অনস্ক্রিন রসায়নের রহস্য ফাঁস করে বলেন, শাহরুখের সঙ্গে প্রথম টেক থেকেই সবকিছু অনায়াসে হয়ে যাচ্ছিল। আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া, ছন্দ এবং বিশ্বাস কাজ করে। আমাদের কখনো অতিরিক্ত ভাবতে বা চেষ্টা করতে হয়নি। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাচ্ছন্দ্যই আমাদের সমীকরণের ভিত্তি, আর আমার মনে হয় দর্শকরা সেটাই অনুভব করে। আপনার কেমন লাগে ডিডিএলজে জানান কমেন্ট করে।